আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কোথায় গেছিলেন? মাঠে গেলাম কাকা, এগুলা কি আপনার কাঁধে? ওষুধ দিয়ে আসলাম পেঁয়াজের মাঠে। হক, পেঁয়াজ, এটা কি পেঁয়াজ চাচা? এটা সুখসাগর ইন্ডিয়ান। একটু দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, এটা কেমন কি ফলন কেমন? ও 130 মন করে। 130 মন করে। মানে খরচ কেমন কি, মানে বিঘা বিঘা 40,000 টাকা। 40,000 টাকা। তার মানে কি আপনারা কি এই যে, মানে কৃষি কাজ করে হ্যাঁ। বা কৃষি কাজ করে কি আপনাকে উন্নতি করতে পারতেন না? বর্তমান রোগী হক, যদি বাজার কম হয় তাহলে হবে না। তাই না? তাহলে কৃষকের তো অনেক বড় ক্ষতি হয়। ক্ষতিই তো হয়ে যাচ্ছে। তাই না? আসলে মানে এক কথায় যে আমরা কৃষি আমাদের জন্য কিন্তু আমরা যেটা ফলন করে মানে বাজার রপ্তানি করি, আমাদেরটা খেয়ে কিন্তু বাংলাদেশের লোক হ্যাঁ, এবার তো তাই চলবে। বুঝছেন। এখন এটা যদি মানে আমরা খরচই বেশি করে ফেলি বা আমাদের কৃষকের থেকে কিছু থাকে না, কিছু মানে পাইপ পরি দিয়ে কিছুই থাকে না। পর্যাপ্ত পরিমাণ খরচ। তাহলে আজকে আপনি স্প্রে করে হ্যাঁ, একটু তবে টেস্টে তো খরচ অনেক। হ্যাঁ, স্প্রে বহুত খরচ। একদিকেও তো 1,000 টাকা। আপনি মানে মিডিয়াতে বলে দেন তো যে মানে সরকারকে বলে দেন যে আপনি যাতে এই কৃষি মানে যেগুলা মানে ওই তো, যদি ইন্ডিয়ান পেঁয়াজ না আসে তাহলে হয়তো চাষি বাঁচবে। ইনশাআল্লাহ। মানে আর যদি এলসি আসে তাহলে চাষি মরে যাবে। চাষির তো সব সরকারি ক্ষতি করে। আমি চাচার থেকে বুঝতে পারলাম যে আসলে আমরা কৃষি কাজ করে কখনো লাভবান হতে পারি না, ঠিক আছে? মানুষের কাছে কখনো লাভবান হতে মানুষকে এত ভালো কিছু মানে অনেক কঠোর পরিশ্রম করে অনেক লাভবান কঠোর পরিশ্রম করে আমরা মানে বাজারজাতকরণ করি, কিন্তু আমরা কখনো লাভবান হতে পারি না। কৃষকরা কিন্তু সত্যি মানে অনেক খারাপ অবস্থায় থাকে। ওই জন্য আমি সরকারের কাছে বলতে চাই সব যাতে এই পেঁয়াজের চাষ করে অনেক লাভবান হয়, যাতে প্রতি বছরে কৃষক আপনাদের অনেক ভালো পেঁয়াজ আপনাদের উপহার দিতে পারে। হ্যাঁ। আচ্ছা, তাহলে